ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহ, থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন, জিবরাইল তাহলে দেখো। মানুষ হেঁটে হেঁটে দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ি চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন, জিবরাইল, আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এখান থেকে আসতে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইল গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোন কিতাবে লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত? আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবো না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই, তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে কেবল 16 আনার 1 আনা দেখলাম, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই। আপনারা বলেন তো আমাদের ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত! যতই গাছ লাগান, জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করেন হুজুর সেই জায়গাতে আমার থাকার জায়গা নেই, গাছ আর গাছ। হ্যাঁ, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আমার যেই বান্দার পাখা নেই, সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছে, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারে এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও, তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস পেলাম, আগে জানাজা হলো, তারপর আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান, বহু ওয়াজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল। মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত করলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না, সুসংবাদ। এটা আমাদের জানা লাগবে। তো আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। সুবহানাল্লাহ।
কবরে যাইতে দেরি হবে, কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন, মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম? অনেকে এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সব চাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে? এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি, ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কারণ মরার সাথে সাথে তোর আযাব শুরু হবে। কথা বল না কেন? আর আযাব শুরু হবে, মৃত্যুর সময় আযাব, কবরে আযাব, সব জায়গা থেকে আযাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবরে যাওয়ার সাথে সাথে বিষাক্ত সাপের সাথে সাইজ করবে। একটা গান আছে, ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনার মানে হয়তো আমাকেও জন্যে, তাহলে ইসলাম ওজা হিন্দুতে, এই ইসলাম ওজা হিন্দুতে, মুসলমান ওজা কাফের তাই বলে মানে আলু করলে হবে না। আজকে জান্নাতের বাগানে বসে যারা রাত জায়গা শুনতেছেন, আর যাই হোক, তাদের কবর কবর হবে না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। কেমনে বানায় দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের জানার অধিকার আছে না নাই? আছেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতেছেন। ভাই যাইতেই যখন হবে, বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখে নামাজ করবেন, আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোন নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন, তারপর ওয়াজ করবেন। এগুলা থাকলে তেল তেলা ওয়াজ মারা বাড়িতে আসবেন। আমি বললাম, আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না, এগুলা কঠিন ওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বলি, পুলিশ না ধরে যদি আজরাইল ধরে, যেই কইছে আজরাইল আবসন করছে, এতদিন খালি পুলিশ ধরারই টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন? পুলিশ না আজরাইল? এই ভোটের আগে আমাকে বউ কি হলো জানেন? যারা বিএনপি করে, জামাত করে, এরকম পুলিশ একেবারে বাছাই করে করে ধরা শুরু করলো। আমার এলাকার একজন নেতা ওই জেতা অবস্থায় গোরস্থানে একটা কবর খুঁড়িছে, একটা গোরস্থানের মাঝখানে একটা কবর করে, সেই কবরের নিচে খেয়াল দিছে, তার উপর কম্বল দিয়ে, তার উপর ল্যাপ নেয়, আরামসে ঘুম পাড়ে। রাত্রেবেলা বউকে মোবাইল করে, কেন খবর কি? বলছুন করে, আপনার খবর কি? বলে মাশাআল্লাহ, কোনো টেনশন নেই, এমন জায়গাতে আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নেই, এই জায়গাতে আসে। বউ বলতেছে তারও ভালো থাকেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আইছিল। স্বামী বলতেছে যতই চেষ্টা করুক হামাক খুঁজে পাবি না। আসলে গোরস্থানের মধ্যে জেতা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো মনে করেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজকের এই লাশ দাফন করার জন্য বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা। কার চেহারায়? বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই করতেছে না। যা ওর কাছে পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে ওই গোরস্থানে যায়, বলতে ভাই মাথা বাড়ি করে বলে, এই জায়গা তো খবর কে দিল? আমি তো মনে করছিলাম গোরস্থানেও নিরাপদ, আর এই জায়গা তুই পুলিশ কেমনি খবর পেলি? বলে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল। তখন কান্দে রইল, ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবে এইটা আমাকে মনেই নেই। আজকে মা দুনিয়ার থেকে বিদায় নিল, এরপর আপনাকে মনে কি কয়? যে কোনো সময় ধরবার পারে? কতক্ষণ ধরবার পারে? তো কারা কারা ঈশা নামাজ পড়েননি জানেন না? যারা বলতেছেন যে কোনো সময় ধরবার পারে, এই কথা বলার পরে যদি এশার নামাজ না পড়েন, তাহলে আপনি মনে হয় খুব জাননেওয়ালা আছেন যে ফজর পর্যন্ত বাঁচবো। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে এশার নামাজও পড়লেন না, ফজর আগেও মরে গেলেন। তখন আমরা হুজুরা জানাজা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ কয় তোর চোখের পানি সাগর বানা, আমার রহমতের দরিয়ায় জোশ মারবে না। কারণ যার নামাজ নাই তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে কবর আইছে, ওই বেঈমান হয়ে গোরস্থানে আইছে। কিনা অর্ধেক কান্দা জানাজা দিয়ে কোনো লাভ হবে না। ওই দেশার নামাজ পড়ে ফজর আগে মারা যাইতো, ওর জানাজা না থাকলেও ওর নামাজ আদায়ের কারণে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিত। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে একটু হাত দেখেন। আল্লাহ হাত গুলা দেখো। আল্লাহ কে কে হাত তোলেনি রে? আল্লাহ যারা হাত তোলেনি, আল্লাহ
তারকে মৃত্যু তোমার উপর ছাড়া দিলাম, কিন্তু যারা তুলেছে আল্লাহ এই হাতগুলো তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহর জন্য যদি মরবার চাই, আল্লাহ যা বলছে এটা মানার দরকার আছে না নাই? কথা কন না কেন? হাত তুলে বললাম আল্লাহ তোমার জন্য মরবার চাই। যেরকম এক স্বামী জমিতে আবাদ করে, হাল চাষ নিয়ে গেছে। হাল চাষ বোঝেন? তাকে গরু দিয়ে হাল বতো, নাঙ্গলে চাষ করতেছে। বউ আবার বাচ্চা কাচ্চা নাই, তা নিজেই স্বামীরে সকালবেলার খাওয়া পান্তা ভাত, আমাকে এলাকায় সকালের খাওয়া কৃষকের পান্তা ভাত, কি ভাত? 10টা বেজা যায়, 10টা বেজা যায়, পান্তা যায় না। স্বামী কয়েক হাল বইতে বইতে আমার খিদে লেগে গেল। বউ বাড়িতে কি করতেছে? ওই হাল ছাড়া দিয়া প্যান্টি ঘুরাচ্ছে আর আসতেছে যে বাড়ির যা বউ তোকে সাইজ কর্ম। কিন্তু বাড়ির কাছে এসে দেখে বউ কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামীকে এত ভালোবাসি, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীকে আমি এত ভালোবাসি রে, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীর রাগ পানি হয়ে গেছে। স্বামী যে পানটি ঘুরাচ্ছে বাড়ির যে মারবি, গান শোনে, আরে আমার বউ আমাকে এত ভালোবাসে। এখন বলে বিবি রে, আর ভালোবাসার গান গাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আমার সামনে একটু খাবার দাও, পেটে আমার আগুন জ্বলছে। বউ বলতেছে, আমি স্বামীকে এত ভালোবাসি, খাবার দেওয়া আমার ভালো লাগে না। আমি স্বামীকে এত ভালোবাসি, কিন্তু খাবার দেওয়া স্বামীকে ভালো লাগে না। আপনার বলেন তো এই ভালোবাসা দাম আছে? দাম আছে? স্বামী দেখতেছে বউ আমাকে এমন ভালোবাসে, আমি হাইলাফান্তি ছাড়া তো উপায় দেখি না। আজকে যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, লিমা তাকুলু মালা তাফালু, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কথার সাথে আমলের যদি মিল না পাওয়া যায় তাহলে তুমি টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? কথা কোন কি মুনাফিক? টাটকা মুনাফিক। এদেরকে কানে খালি বছরান্তর একটা করে মাহফিল করবি আর টাকা আদায় করবি। একটা করে মাহফিল করা, টাকা আদায়, এটা উদ্দেশ্য করা যাবে না। এটা উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা কন না কেন? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবাদতই আমরা সারা জীবন করি, নামাজ পড়ি, রোজা করি, কাজ কাম কিছু করি না, তাহলে চলবে? চলবে? টাকা আদায় এটা একটা প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল দিয়ে গোরস্থানের মাইয়াতকে আল্লাহ যেন জান্নাত দেয়, আর আল্লাহ যাদের জীবিত রাখছে তাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কথা বলেন না কেন? তো উদ্দেশ্য টাকা কালেকশন করা এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজনকে যদি আপনি উদ্দেশ্য মনে করেন, অন্য কোনো খেয়াল নেই, খেলে একটাই খেয়াল টাকা। টাকা দরকার আছে, আছে না নাই? কিন্তু বেশি হলে কিন্তু বিপদ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আমাদের বাংলাদেশে যাদের টাকা বেশি আছে বিপদ কম না বেশি? আচ্ছা, হাসরে একদিন আল্লাহ রাসূল বলেন, আবু বকর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কত টাকা রোজগার করলে, কত টাকা খরচ করলে, হিসাব দাও। তাও আবু বকর বলতে, হুজুর ঠিক আছে হিসাব দিচ্ছি, কারণ এখন না একটু পরে। একটা লোহার পাত আল্লাহ মরুভূমির মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল রাখলেন, ওই পাতে সূর্যের তাপ পড়ে গরম হয়ে গেল। এখন আবু বকর বলতেছে ওই পাতের উপর চড়ে হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু হিসাব দিয়ে দিতে একসময় বললো, হুজুর আমার পায়ের তালু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি তো পুরো হিসাব দিতে পারলাম না। রাসূল বললেন, তাহলে নামো। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আয় করছে, কত ব্যয় করছে, এর হিসাব চাইতেছে। একদিন হিসাবই ওর উপর দিবার পারলো না। এখন বলে, ওমর তুমি হিসাব দাও। ওর ভর হিসাব দিতে চারে না, 16 আনার 4 আনা দিতে কয়, হুজুর আর পারতেছে না, নেমে যাও। ওসমানকে বলতে তুমি হিসাব দাও। ওসমান কোন 16 আনার 2 আনা হিসাব দিতে কয়, পায়ের তাউলা পুড়ে গেল। আল্লাহ রাসূলকে নেমে দাও। এখন আলী বলে, আলী তুমি হিসাব দাও। আলী উঠে বলতে, ধর কামাইও নাই খাওয়াও নাই, কামাইও নাই খাওয়াও নাই। নবী কয়, নাম রে কিছু হয় না তো, কামাইও নাই খাওয়াও নেই, মানে কামাইও করেনি খায়ও নি। ওর পায়ের তেলাত গরম লাগে না, সোনার লাগান না গান। আজকে যাদের সম্পদ বেশি আছে ঠেলা কম না বেশি? এই কথা কাল হিসাব আল্লাহ পাই করে হিসাব নেবে। এই জন্যে সম্পদ রহমত, সম্পদ বিপদ। আমি কমিটির ভাইদেরকে বলবো, গভীর রাত হয়ে গেছে, আমি একটু আজকে একজন মা দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে আপনারাও শোনেন। সবাইকে হিসাব দেওয়া লাগবে, সবাইকে কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? উত্তর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ দেয়। এইটা কেমনে দিবে এই বিষয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এখন আল্লাহর জন্য জীবন দিবার গেলে আল্লাহর হুকুম আমাদের আমল করার দরকার আছে না নাই? এজোরে করে আছে না নাই? আল্লাহর হুকুম হলো সৎ পথে চলতে হবে,
সৎ কথা বলতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হুকুম হলো আমাদেরকে হালাল ভক্ষণ করা লাগবে, হারাম স্পর্শ করা যাবে না। আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার?